হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব যে গোল্ড কি কোন একটা বাবলে রয়েছে। রিসেন্টলি আমরা লাস্ট কয়েক বছর ধরে কনস্ট্যান্টলি একটা জিনিস দেখে যাচ্ছি যে গোল্ড একটা স্মল ক্যাপের মতো বিহেভ করছে। বলার মানে হচ্ছে এটাই যে গোল্ডের মধ্যে আমরা একটা বিশাল বড় রকমের উত্থান দেখলাম এবং এটা কোভিডের পরবর্তী সময় থেকে এই উত্থানটা হলো। এখন রিসেন্টলি গোল্ডের যে প্রাইসটা এইভাবে অ্যাপ্রিসিয়েট করছে, তো সেই জায়গা থেকে নানা মুনির নানা মত দেখা দিচ্ছে। বলার মানে হচ্ছে এটা যে জেপি মর্গানের যিনি সিইও আছেন তিনি একটা কথা বলছেন যে গোল্ড একটা বাবল টেরিটরির মধ্যে দিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে এটা একটা বেশ বড় রকমের বাবলের জন্ম দিচ্ছে। সুতরাং যারা রিসেন্টলি গোল্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করছেন তাদের ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেস অনেকটা বেশি, এটা তার অভিমত। এবং এর সাথে সাথে আমরা যদি আইসিআইসিআই ব্যাংকের যিনি ডাইরেক্টর আছেন, সিইও আছেন, তার কথাও যদি শুনি, তিনিও একই ধরনের যুক্তি দিচ্ছেন বা কথাবার্তা বলছেন। উল্টো দিকে ক্রিস উড এর মতো যে সমস্ত ব্যক্তিত্বরা রয়েছেন তার যেটা বক্তব্য সম্পূর্ণ উল্টো মত পোষণ করছেন এবং তার বক্তব্য হচ্ছে যে না, গোল্ড কোনো এরকম বাবেল টেরিটরির মধ্যে দিয়ে যাচ্ছে না। গোল্ডের মধ্যে যেটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক প্রচুর পরিমাণে বাইং করছে, বিশেষ করে চাইনিজ সেন্ট্রাল ব্যাংক। এবং তার সাথে সাথে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে কনস্ট্যান্টলি এই যে ইনফ্লেশন বাড়ছে, ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করে যাচ্ছে কনস্ট্যান্টলি গোল্ড। এবং সেই কারণে পুরো পৃথিবী জুড়ে যে আনসার্টেনটি, হেজিং পারপাসও প্রত্যেকে বাই করছে এবং সেই কারণের জন্যই গোল্ডের মধ্যে আমরা এই বড় পরিমাণ র্যালি দেখছি। এবং তার কথা অনুযায়ী ইন্ডিয়ান কারেন্সি যদি কথা ভাবি তাহলে 1.5 লাখ থেকে 2 লাখ জায়গা 2 লাখের প্রাইসে গোল্ড চলে যেতে পারে। তো আমি দুটো অভিমতই বললাম। এক পক্ষের বক্তব্য হচ্ছে যে গোল্ড একটা বাবেলে যাচ্ছে, আর একটা পক্ষের বক্তব্য যে এটা সম্পূর্ণভাবে ফান্ডামেন্টাল ড্রিভেন, এটা কোনো সেন্টিমেন্ট ড্রিভেন কোনো বিষয়বস্তু নয়। এবং যেহেতু এটা সেন্টিমেন্ট ড্রিভেন বিষয়বস্তু নয় সেহেতু এই র্যালিটা আরো অনেকদিন স্টে করতে পারে। এখন মানে আমি কি ভাবছি বা কিভাবে বিষয়টাকে দেখা উচিত সেই বিষয়টা নিয়ে আমি একটু অভিমত দিই। তো প্রথম কথা হচ্ছে গোল্ডের কথা যদি বলতে হয়, আমি সবসময় গোল্ডের সাথে একটা রেশিও দেখার চেষ্টা করি, যেটা নিয়ে অলরেডি আজকের ইউটিউবে আমি একটা লেখা লিখেছি। আপনারা চাইলে সেটা পোস্ট সেকশনে গিয়ে পড়তে পারেন। তো লেখাটা হচ্ছে অনেকটা এইরকম যে গোল্ড যখনই আমরা গোল্ডের দিকে তাকাই তখনই সবার আগে এটাকে ইকুইটির সাথে ম্যাচ করিয়ে আমি দেখার চেষ্টা করি। বলার মানেটা হচ্ছে অনেকটা এইরকম, আমি সবসময় গোল্ড প্রাইসকে সেন্সেক্স প্রাইস দিয়ে ডিভাইড করি, অর্থাৎ কারেন্ট যে সেন্সেক্স চলছে সেটা দিয়ে ডিভাইড করে দেখার চেষ্টা করি। এটা করলে কি হয় যে কতটা পরিমাণ হেজিং রয়েছে এবং আমাদের মার্কেটের কি স্ট্রেংথ, এটা হিস্টোরিক্যাল যদি আপনার কাছে কোনো ডেটা থাকে তাহলে আপনি দুটো জিনিসকেই সামঞ্জস্য রেখে বুঝতে পারবেন। ওকে, তো বিষয়টা আমি একটু মানে ডিটেলসে বলি এবং ডেটা রিলেটেড ডিসকাশনটা করি, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। তো কারেন্টলি আপনি যদি গোল্ড প্রাইসকে সেন্সেক্স প্রাইস দিয়ে ডিভাইড করেন, যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1.37, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি 1.4 এর কাছাকাছি। তো হিস্টোরিক্যালি যদি আমরা কোভিডের ওই ফলটাকে ছেড়ে দিই, এই সময়টা বাদ দিয়ে বাদবাকি 2014 থেকে শুরু করে আজ অব্দি এটা হচ্ছে গোল্ড টু সেন্সেক্স রেশিও সব থেকে হাইয়েস্ট জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ওকে, বলার মানে হচ্ছে অনেকটা এরকম। এর আগে 2024 বা 2014 থেকে মোটামুটি ভাবে এই রেশিওটা মেনটেন হয় হচ্ছে 0.9। ওকে, 0.9 মানে হচ্ছে স্টেবল। 0.9 কোনো সময় 1.1 এই রেঞ্জের মধ্যে থাকে এই রেশিওটা জেনারেলি। কিন্তু এই মুহূর্তে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1.47 এর কাছাকাছি রেশিওটা গিয়ে দাঁড়িয়েছে, হুইচ ইজ অ্যাবসার্ড। এবারে এই রেশিওটাকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে দুটো জিনিস হতে হবে। এক হচ্ছে হয় গোল্ড প্রাইসকে ফল করতে হবে, আর না হলে সেন্সেক্সকে শুট আপ করতে হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস হতে হবে, হলে তাহলেই এই রেশিওটা আবার ব্যালেন্সে আসবে। এরপরে যেটা বিষয়, যদি আপনি এই পার্টিকুলার জায়গাটা থেকে অ্যাডভান্টেজ নিতে চান বা এই রেশিওটার যে ব্যালেন্সটা হবে সেটা থেকে অ্যাডভান্টেজ নিতে চান, তাহলে কি করা উচিত? তাহলে এই মুহূর্তে আমাদের স্টকে বাই করা উচিত এবং তার সাথে সাথে গোল্ডেও বাই করা উচিত।
হলে কি হবে না, পুরো বিষয়টা কিন্তু হেজড পজিশন হয়ে যাবে। যদি স্টক মার্কেট কোনো কারণে ফল করে এবং এই রেশিওটা যদি আরো বেশি পরিমাণে বাড়তে থাকে, অর্থাৎ 1.47 এর উপরেও যদি বাড়তে থাকে, তাহলে আপনি গোল্ড থেকে অ্যাডভান্টেজ পাবেন। জেনারেলি এটা হওয়ার কথা নয়। সেকেন্ড বিষয় হচ্ছে, যদি গোল্ড প্রাইস ফল করে তাহলে আমরা জানি এটা ইনভার্সলি প্রপোর্শনাল, সুতরাং আমাদের স্টককে উপরে যেতেই হবে। তো সেই সেন্সে দেখতে গেলে আমাদের স্টক মার্কেট তখন আপনাকে পয়সা দিয়ে দেবে, রাইট? তো এই রেশিওটা ব্যালেন্স আউট যখন করছে, সেই মুহূর্তে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটোর মধ্যে একটা হেজ বা পেয়ার ট্রেডিং টাইপের বিষয়বস্তু আপনি করতে পারেন। যদি করেন তাহলে সেই জায়গা থেকে আপনি একটা অ্যাডভান্টেজ তুলতে পারবেন। এটা মানে বলা খুব কঠিন যে এই মুহূর্তে গোল্ড মানে আপনার বাবেল ট্রেডে আছে নাকি এখান থেকে রাইজ হবে, রাইট? কিন্তু এই সিচুয়েশনটা যদি অ্যাডভান্টেজ নিতে হয় তাহলে এইভাবে অ্যাডভান্টেজ নেওয়া উচিত। এবং যেটা আমি আপনাদেরকে সম্ভবত মার্চ এপ্রিল মে মাস নাগাদ বলেছিলাম যে এইভাবে কিন্তু আমি জিনিসটাকে দেখছি। হ্যাঁ, আমি ডেফিনেটলি রেশিওটার কথা বা এই অ্যানালিসিসটা সেই মুহূর্তে দিইনি, বাট এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এই রেশিওটাকে ব্যালেন্স আউট করাটা খুব জরুরি। এবং গোল্ড যেভাবে স্মল ক্যাপের মতো বিহেভ করেছে, অর্থাৎ বিশেষ করে সেন্ট্রাল ব্যাংক যেভাবে বাইং করেছে ইনফ্লেশন অ্যাডজাস্ট করার জন্য, অল্টারনেটিভ কারেন্সির জন্য, ইত্যাদি বিষয়গুলোর জন্য, সেই জায়গাটাকে যদি এরপরে ধীরে ধীরে মানে ব্যালেন্স আউট করতে হয় তাহলে এখানেও একটা টাইম কারেকশনের দরকার। আর আমরা যেহেতু ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে গোল্ড বাই করছি, সেহেতু কি হবে, আমাদের কারেন্সি যদি ডেপ্রিসিয়েট করে পরবর্তীকালে, এখন অলরেডি 88 টাকা 30 পয়সার কাছাকাছি, এটা যদি আরো ডেপ্রিসিয়েট করতে থাকে তাহলে কি হবে, আমি গোল্ড থেকে সেই অ্যাডভান্টেজটা পেয়ে যাব। অর্থাৎ আমি কারেন্সি ডেপ্রিসিয়েশনের অ্যাডভান্টেজ পাবো, উল্টো দিক থেকে ইনফ্লেশন অ্যাডজাস্ট করতে পারবো। তো সেই কারণে আমার মনে হয় গোল্ডে ইনভেস্টমেন্ট করা উচিত। এবার গোল্ডের যদি ফল হয় কোনো কারণে, হয়তো দেখা গেল এখন 1,10,000 চলছে, 1,00,000 অব্দি ফল হলো, রাইট? 9% আমি ড্রপ দেখলাম। তো যদি সেই রকম সিচুয়েশন আমি দেখতে পাই, 9%, 10%, 15% এর কাছাকাছি ড্রপ দেখতে পাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টক মার্কেটের মধ্যে বেশ ভালো রকমের একটা ঊর্ধ্বগতি আসবে। সুতরাং যদি আপনি এই বিষয়টা থেকে অ্যাডভান্টেজ নিতে চান তাহলে দুটো জায়গাতেই ইনভেস্টমেন্ট করুন, একটা আরেকটাকে ব্যালেন্স আউট করবে। আমি জাস্ট আমার থটটাকে বললাম, কি কোয়ান্টিটিতে করবেন, কিভাবে রেশিওটাকে মেনটেন করবেন, সেই নিয়ে আপনি নিজস্ব একটা স্টাডি করবেন এবং তার সাথে সাথে আপনার নিজস্ব যে ক্যাপিটাল আছে সেটাকে দুটো ভাগে ভাগ করে কিভাবে ইনভেস্টমেন্ট করবেন সেই বিষয়টা নিয়ে আপনাকে নিজেকে একটু স্টাডি করতে হবে, অনুসন্ধান করতে হবে। এবং আমি জাস্ট আপনার সাথে আইডিয়াটা শেয়ার করলাম। ওকে, আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে আমি এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।